চতুর্থ প্রশ্ন, কোন সাহাবীর পায়ের ওজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উহুদ পাহাড় থেকেও ভারী বলেছেন? ক আবু বকর রাদিয়াল্লাহু আন, খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন, গ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আন, ঘ বিলাল রাদিয়াল্লাহু আন। ইনশাআল্লাহ আমি উত্তর বেছে নিচ্ছি খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। লক করে দেব? ইনশাআল্লাহ। ঠিক তো? ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা অথবা তার পায়ের জুতো ইত্যাদি সম্পর্কে একটি বর্ণনা আমরা শুনতে পাই, কিন্তু আপনি বললেন খ। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই কথাটি বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ। কত সম্মানিত তারা ছিলেন, সুবহানাল্লাহ। আমরা এই প্রসঙ্গে একটু জানার জন্য বিশেষজ্ঞ প্যানেলে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যেই কথাটি বলেছেন এর প্রেক্ষাপট কি, যদি শায়েখ আপনারা একটু বলেন। জি, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটি গাছে উঠেছিলেন। তো তার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু সাহাবাকে সাথে করে নিয়ে অতিক্রম করছিলেন। তো সাহাবারা আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের সরু অংশ দেখে একটু মানে উপহাসমূলক একটা হাসি, মজা করছিলেন। হ্যাঁ, একটু তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আব্দুল্লাহ বিন মাসউদের এই সরু পা দেখে হাসছো, অথচ এই সরু পাটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।